ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে আমরা গ্যাপ আপ ওপেনিং দেখি। ওপেন হওয়ার পরে মার্কেট হায়ার লেভেলে সাস্টেন করতে পারেনি, যেমনটা আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। মার্কেট যদি উপরের দিকে গ্যাপ আপ ওপেন হয়, নিফটি ব্যাংক নিফটি ফিন নিফটি উপরের লেভেল থেকে প্রফিট বুকিং আসবে মার্কেট এবং লোয়ার লেভেলে বাইং অপরচুনিটি হবে। এক্স্যাক্টলি মার্কেটে আজকে সেই রকম মুভমেন্ট আমরা দেখেছি এবং মার্কেটে উপরের লেভেল থেকে প্রফিট বুকিং হয়েছে এবং নিচের লেভেল থেকে মার্কেটে আবার বাইং এসে ডে হায়ার কাছাকাছি মার্কেট ক্লোজ দিয়েছে। দেখুন, ব্যাংক নিফটির ক্ষেত্রেও যদি আমরা দেখি, ব্যাংক নিফটি উপরের লেভেল থেকে ওপেন হওয়ার পরে নিচে এসছে, নিচে আসার পরে আবার উপরের দিকে গিয়ে ক্লোজ দিয়েছে। ফিন নিফটির ক্ষেত্রে একই রকম সিনারিও আমরা ফিন নিফটিতেও লাস্ট দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ফিন নিফটিতে একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে একদম লোয়ার লেভেল থেকে এবং এই লেভেল থেকে উপরের দিকে একটা মুভমেন্ট কিন্তু দেখাতে পারে। ফিন নিফটি উপরের দিকে একটা মুভমেন্ট পেয়েছি। তো এই লেভেল থেকে মার্কেটে নিফটি ব্যাংক নিফটি ফিন নিফটি এবং মিড ক্যাপ ইন্ডেক্সের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, আগামী দিনের ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে, এই ভিডিওতে আমি ডিসকাস করব। আর আজ রিলায়েন্সের রেজাল্ট আসবে। রিলায়েন্সের রেজাল্টের উপরে নিফটির মুভমেন্ট অনেকটা ডিপেন্ড করে, কারণ রিলায়েন্স নিফটির হেভিওয়েট স্টক। দেখুন, এইচডিএফসি ব্যাংক নিয়ে আমি গতকাল আপনাদের সঙ্গে অ্যানালিসিস ভিডিওতে শেয়ার করেছিলাম। এইচডিএফসি ব্যাংকের রেজাল্টও আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। সেখানে ক্লিয়ারলি মেনশন করেছিলাম যে এইচডিএফসি ব্যাংকের যে রেজাল্ট এসছে, রেজাল্ট ভালো তো নয়, আবার খুব খারাপও নয় এবং মার্কেটে এই রেজাল্টের বেসিসে একটা মুভমেন্ট আমরা দেখেছি। তো যদি গ্যাপ আপ ওপেন হয়, এক্স্যাক্ট লেভেল আমি এই লেভেল গতকালের লেভেল ছিল, আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যে 1550 থেকে 1560 লেভেলের কাছে যদি গ্যাপ আপ ওপেন হয়, সেই লেভেল থেকে কিন্তু এখানে সেলিং অপরচুনিটি হবে। নিচে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল 1500 উপরে যদি থাকে, 1510 12 বা 1500 উপরে যদি থাকে, সেক্ষেত্রে সেই লেভেলের কাছে এলে সেখানে রিভার্সাল হলে বাইং অপরচুনিটি দেখা যেতে পারে, প্ল্যান করা যেতে পারে। আজকে মার্কেটে দেখুন, যদি এইচডিএফসি ব্যাংকে দেখি, এইচডিএফসি ব্যাংক উপরের দিকে ওপেন হয়েছে, একদম গ্যাপ আপ 1550-60 কাছাকাছি ওপেন হয়ে গেতে নিচে এসছে। তো আপনারা যারা ভিডিও দেখছেন, যদি ভিডিও আপনার হেল্পফুল হয়, ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওতে আপনি কমেন্ট করুন, ভিডিও লাইক করুন, শেয়ার করুন। লাস্টে ভিডিও আমি আপনাদের সঙ্গে বানিয়েছিলাম, সেই ভিডিওতে যদি আমরা ভিউ দেখি, মোটামুটি 500-550 ভিউ আছে, লাইক কটা আছে 60টা মতো লাইক আছে, কমেন্ট কটা আছে 7-8টা কমেন্ট, বড় জোর মেরে কেটে, তার বেশি লাইক কমেন্ট শেয়ার কিছুই নেই। তো যদি আপনাদের ভিডিও ভালো লাগে, ভিডিও যদি হেল্পফুল হয়, তাহলে ভিডিওতে লাইক করুন। কয়েকটি স্টক আমি শেয়ার করেছিলাম, যেমন তার মধ্যে একটা স্টক ছিল ট্রেন্ড। দেখুন, ট্রেন্ড ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে এখানে 2% মুভমেন্ট। কোনো স্টক যদি ওপেন হওয়ার পরে ইন্টারে বেসিসে 2% মুভমেন্ট দিয়ে দেয়, আমার টার্গেট যদি অ্যাচিভ করে দেয়, তাহলে সেই স্টক থেকে ইন্টারে বেসিসে আমাকে কাজ করলে সেই স্টক থেকে আমাকে ইন্টারে বেসিসে প্রফিট বুক করতে হবে। দেখুন, ওপেনিংয়ের পরে ট্রেন্ডটির এখানে 2% বেশি মুভমেন্ট দিয়েছে এখান থেকে। এবং গতকালের লেভেল থেকে যদি দেখি, গতকালের লেভেল থেকে কিন্তু যে লেভেলে গতকাল ট্রেন্ডটা ক্লোজিং ছিল, সেখান থেকে 3% উপরে, তো প্রফিট বুক করতে হবে। যদি কেউ পজিশনালি হোল্ড করেন, সেক্ষেত্রে অসুবিধা নেই, পজিশনাল স্টপ লস ট্রিগার হয়নি, ট্রেন্ড এখান থেকে ভালো লাগছে। ঠিক আছে, এই স্টকটা কিন্তু আমি আপনাদের সঙ্গে 2-3 দিন ধরে শেয়ার করেছি এবং স্টকটাতে একটা মুভমেন্ট এসছে। ইন্টারে বেসিস যারা কাজ করবে, ইন্টারে বেসিস স্ট্র্যাটেজি আলাদা, ইন্টারে বেসিসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কীভাবে আমি 4 মিনিটের মধ্যে এখানে অপশানে ট্রেড করে 6000 একটা প্রফিট আমি দেখিয়েছিলাম। বাট আমি জেনারেলি প্রফিট শেয়ার করি না, ছোটোখাটো যেটুকু আমি ইনকাম করি এখান থেকে ট্রেডিং করে, সেখান থেকে আমার মোটামুটি চলে যায়। তো এখানে কিন্তু আমি প্রফিট শেয়ারিং কথা বলছি না, যে প্রফিট শেয়ারিং ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে কীভাবে অপশানে ইন্টারে বেসিসে আপনি কাজ করতে পারেন। অপশানে ইন্টারে বেসিসে কাজ করতে হলে আপনাকে টার্গেটে বেরিয়ে যেতে হবে। 1%-2% ইন্টারে বেসিস যদি আমার অপশানের মুভমেন্ট মেলে, বাট প্রাইসে যদি এখানে ধরুন প্রাইসে যদি 1%-2% মুভমেন্ট হয়, অপশানে সেখান থেকে ভালো প্রফিট হবে, তো সেখানে আমাকে এক্সিটও হতে পারে। এই হ্যালের ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে কয়েকদিন ধরে তো ডিসকাশন করছি। তো হ্যালো দেখুন, আজকেও এখানে উপরের দিকে গ্যাপ ওপেন হয়, তো গ্যাপ যদি আপনার পজিশন ইন্টারে বেসিসে বানাতে হয়, এত বড় গ্যাপ ওপেন হলে তো পজিশন হবে না, নিচে এলে বাইং অপরচুনিটি। নিচ থেকে কিন্তু এখান থেকে দেখুন নিচে এসছে, নিচ থেকে এখান থেকে যদি আমরা দেখি ইন্টারে বেসিসে লোয়ার লেভেল থেকে এখান থেকে কিন্তু বাইং এসছে এবং মোটামুটি 1%-2% মুভমেন্ট হয়েছে। এবং যদি আজকের গতকালের তুলনায় দেখি, গতকালের তুলনায় উপরেই ক্লোজ দিয়েছে। এবং যদি আমরা এইচডিএফসি ব্যাঙ্ক আমি আপনার শেয়ার করলাম, আর একটা ইম্পর্টেন্ট ব্যাঙ্ক শেয়ার করেছিলাম কানাড়া ব্যাঙ্ক। কানাড়া ব্যাঙ্কের দেখুন লাস্ট দিন আমি শেয়ার করেছিলাম এই লেভেল থেকে যে 577 লেভেল ছিল, এখান থেকে উপরের দিকে একটা মুভমেন্ট হতে পারে, একটা মুভমেন্ট এলে সেক্ষেত্রে কীভাবে প্ল্যান করা যেতে পারে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন আমি করি না, জাস্ট অ্যানালিসিস পারপাস আপনাদের সঙ্গে স্টক সিলেকশন আমি করে দিতে পারি যে এই স্টকগুলোতে আপনি নজর রাখতে পারেন, এই স্টকগুলো আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন, সেখান থেকে ট্রেড সেটআপ আপনি দেখতে পারেন। কারণ এই মার্কেটে প্রত্যেকে আপনারা নলেজেবল, যারা মার্কেট ট্রেড করছেন সবাই অনেক কিছু জানেন। তো সেক্ষেত্রে আপনারা যেভাবে ট্রেড করেন, কারো সেট আপ সুইং ট্রেডিং, কারোর সেট আপ পজিশনাল ট্রেডিং, কারোর সেট আপ ইনভেস্টমেন্ট, কারোর সেট আপ ইন্টারে বেসিসে, কারোর অপশানে সেট আপ, কারোর ফিউচারে সেট আপ, তো যেভাবে কাজ করেন, যে মতে কাজ করেন, সেভাবে এগুলোতে কাজ করতে পারেন।
তো একটাই আপনাদের সঙ্গে আমার নিবেদন বলতে পারেন, আবেদন বলতে পারেন, যদি আপনার ভিডিও ভালো লাগে, যদি আপনি ভিডিও দেখছেন তো ভিডিওতে লাইক করুন, তাহলে আগামী দিনে আমারও ভিডিও বানাতে অনেক সুবিধা হবে। আপনাদের অনেক ভালো ভালো কন্টেন্ট আমি দিতে পারবো, আগামী দিনে অনেক ভালো ভালো কন্টেন্ট আসতে থাকবে। অনেকের থেকেই সাপোর্ট পেয়েছি, অনেকের অনেক ভালো ভালো কমেন্টও পেয়েছি, বাট এই ধরনের কমেন্ট যদি আরও পায়, এই ধরনের লাইক শেয়ার যদি আরও পায়, আগামী দিনে আরও ভালো হবে। দেখুন আজকে রিলায়েন্সের যে রেজাল্ট এসছে, যদি রাতের দিকে আমি সময় পাই সেক্ষেত্রে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো। রিলায়েন্স একটা ইম্পর্টেন্ট লেভেলে আছে, এখান থেকে আগামী দিনের ইম্পর্টেন্ট স্টক আমি দু একটাই ভিডিওতে শেয়ার করব, আর সময় পেলে রাতের দিকে আরেকটা ভিডিও আমি শেয়ার করব। তো নিফটি ব্যাঙ্ক নিফটি এখন যে সিচুয়েশানে আছে, এই সিচুয়েশান থেকে কীভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে। যারা প্রিমিয়াম গ্রুপে আছেন বা স্টক স্টাডি সাপোর্টার গ্রুপে আছেন তারা জানেন যে একদম এক্স্যাক্টলি এই 12টা সাড়ে 12টার দিকে গত শুক্রবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই লেভেল থেকে মার্কেটে রিভার্সাল আসতে পারে, খুব ভালো অপরচুনিটি, এবং টাইম হচ্ছে 12টা সাড়ে 12টা। যদি আপনি সেই লেভেল দেখেন, এই লেভেল থেকে মার্কেটের আজকে কত পয়েন্ট উপরে, 450 পয়েন্ট মার্কেট উপরে, 450 পয়েন্ট। দেখুন মার্কেটের উপরের লেভেল থেকে এই যুদ্ধ করে মার্কেটে যে উপরের লেভেল থেকে ফল এসেছিল, উপরের লেভেল থেকে নিফটিতে 5%-এর মুভমেন্ট হয়েছে। উপরের লেভেল থেকে যদি আমরা দেখি, নিফটিতে মুভমেন্ট হয়েছিল হায়ার লেভেল থেকে নিচের দিকে 4.38%, 4.4%, ঠিক আছে। এবং তারপরে যদি দেখি, তার মানে যদি আমরা দেখি মোটামুটি 900 পয়েন্টের মতো একটা মুভমেন্ট হয়েছে দুদিনে মার্কেট। এখান থেকে 450 পয়েন্টের দুদিনে এখান থেকে লোয়ার লেভেল থেকে যদি 600 পয়েন্টের মার্কেট এখানে মুভমেন্ট দিয়েছে, একদম লোয়ার লেভেল থেকে যদি দেখি। বাট আপনার বাইং লেভেল থেকে বা যে লেভেল থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেখান থেকে মুভমেন্ট আসতে পারে উপরে, সেখান থেকে 450 পয়েন্টের একটা মুভমেন্ট এসেছে, এবং গতকালও কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম যে বাজারে এরকম একটা মুভমেন্ট হবে। দেখুন মার্কেটে ইন্টারভিউসে যখন আমি কাজ করছি তখন একটা কথা মাথায় রাখতে হবে, এগুলো হ্যান্ড হোল্ডিং আমার প্রিমিয়াম গ্রুপে থাকে, প্রিমিয়াম সাপোর্টে লার্নিংয়ে ওখানে থাকে, আমি ডিসকাশন করতে থাকি। মর্নিংয়ে যখন মার্কেট ওপেন হয়েছিল, আমি এখানেও ডিসকাস করছি, ওপেন হওয়ার পরে এই লেভেলে যখন মার্কেট ওপেন হয়, একদম প্রি মার্কেটে আমি শেয়ার করেছিলাম যে মার্কেটে এই লেভেলে ওপেন হওয়ার পরে এখান থেকে নিচে আসতে দিন। 22,200 হচ্ছে এখানে সাপোর্ট লেভেল, এই লেভেল এখানে বাইং অপরচুনিটি, বাইং প্ল্যান করা যেতে পারে। এখান থেকে কিন্তু মার্কেটে রিভার্সাল এসছে, এবং 22,200 লেভেল থেকে মার্কেটে বাইং এসছে। উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল 22,300, এইখানে যখন মার্কেট আসে সেই সময় আমি শেয়ার করেছিলাম যে মার্কেটে এই লেভেল থেকেই কিন্তু এখানে মার্কেটে প্রফিট বুকিং লেভেল, কারণ এখানে প্রফিট বুক করতে হবে। দেখুন মর্নিংয়ে এর কারণটা কি, মর্নিংয়ে যখন মার্কেট ওপেন হয়, ওপেন হওয়ার পরের থেকে ফার্স্ট 5 মিনিটের ক্যান্ডেল যদি দেখি, যে ব্যক্তিরা এখানে লোয়ার লেভেল থেকে মাল কিনেছিল, যারা এখান থেকে লোয়ার লেভেল থেকে বাই করেছে, তারা কিন্তু এই লেভেলে প্রথমে ইনিশিয়ালি প্রফিট বুক করেছে, এবং এটা কোনো ছোটোখাটো ব্যক্তি এখানে প্রফিট বুক করেনি। দেখুন একটা ক্যান্ডেল যদি আমরা দেখি, একটা 5 মিনিটের ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি, দেখুন এখান থেকে কত পয়েন্টের মুভমেন্ট হয়েছে 5 মিনিটের মধ্যে, 80 পয়েন্টের মুভমেন্ট হয়েছে। তো এই যে ক্যান্ডেলের সেল হয়েছে, এই যে সেলারটা এখানে আছে, এই সেলারটা মার্কেটকে উপরে যেতে দেবে না। যতক্ষণ পর্যন্ত এই সেলারদের স্ট্রেংথ থাকবে ততক্ষণ পর্যন্ত মার্কেট উপরের দিয়ে গেলে এখানে প্রফিট বুকিং হবে। বাট এখানে সেলিং অপরচুনিটি নয়, কারণ মার্কেটের ট্রেন্ড পজিটিভে। তো এটাই আমি শেয়ার করেছিলাম, এবং এখান থেকে দেখুন মার্কেট নিচে এসছে, আবার সাপোর্ট নিয়েছে, হায়ার হাই ফর্মেশন করেছে, করে একদম দিনের শেষে মার্কেট একদম ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে। যদি আমরা এখানে ডে হাই দেখি তাহলে 22,365, 370 কাছাকাছি। বাট এখানে দেখুন এই লাস্ট 30 মিনিটের যে এভারেজে প্রাইসের এখানে কিন্তু মার্কেট ক্লোজিং দেখিয়েছে, সেটা হচ্ছে 22,338, 340 কাছাকাছি। তো এখান থেকে নেক্সট মুভমেন্ট কী হতে পারে, দেখুন আমার কাছে টেকনিক্যাল অ্যানালিসিস খুবই কম, প্রাইস অ্যাকশন মেনলি আমি ফলো করি, সাইকোলজি মার্কেটে প্রাইস অ্যাকশনের উপর থেকেই তৈরি হয়। তো ওই জন্য বেশি ইন্ডিকেটার আমি ইউজ করি না, বাট কিছু সময় কিছু ইন্ডিকেটার কাজ করে, যখন যে ইন্ডিকেটারগুলো ইউজ করতে হয় তখন সেই ইন্ডিকেটারগুলো আমি ইউজ করি। 10 মিনিটের চার্ট আমি এখানে ওপেন করেছি। তো যদি আমরা এখান থেকে দেখি, দেখুন মার্কেটের যে উপরের লেভেল থেকে মার্কেটের ফল হয়েছিল, এবং এই ফল হওয়ার পরে মার্কেটে একটা রিট্রেসমেন্ট বলে একটা টার্ম আছে, যে মার্কেট দেখুন উপরের এই যে এতটা ফল হওয়ার পরে মার্কেটে যে উপরের দিকে মুভমেন্ট হয়েছে, এটা এখনও পর্যন্ত কিন্তু বাউন্স, কারণ ফিবোনাসি রিট্রেসমেন্ট যদি দেখি, এখন মার্কেট ট্রেড করছে এই 61.8% বা 0.618, এটা পার্সেন্টেজে করলে 61%। এই 61% রিট্রেসমেন্ট মার্কেটের জন্য ইম্পর্টেন্ট। এই লেভেলের উপরে যদি নিফটি সাস্টেন করে একটা ক্যান্ডেল ক্লোজ দেয়, দেন আগামী দিনে বলতে পারি এখানে শর্টার টাইম ফ্রেমে একটা বটম তৈরি হয়ে গেছে, মার্কেটের নিচে এলে বাই অন ডিপ থাকবে, এবং এখনও পর্যন্ত বাই অন ডিপ। গতকালও আমি শেয়ার করেছিলাম বাই অন ডিপ, বাট এখান থেকে যদি ছোটোখাটো কারেকশন হয়, সেই কারেকশানে কোনো অসুবিধা নেই মার্কেটে। বাট এই 61.8% বা 61% যে রিট্রেসমেন্ট লেভেল, এটা হচ্ছে 22,400 লেভেল। এখনও পর্যন্ত 22,400 লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেন করে,
সেক্ষেত্রে এখান থেকে মার্কেটে উপরের দিকে মুভমেন্ট হতে পারে। আমি ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেড করি, কিন্তু এখান থেকে মার্কেটে যদি আমি দেখি আমার পজিশান এই 22,900 লেভেল থেকে কিন্তু আমি এখনও পর্যন্ত পজিশান ক্লোজ করিনি, যে পজিশান আমি 2 তারিখের কল আমি এখানে হোল্ড করছি, ঠিক আছে। এবং যে কলের প্রাইস ছিল মোটামুটি 60 টাকা 70 টাকা, তার দাম প্রায় এখন 200 টাকার উপরে। তো যে কল আমি ওখানে বাই করেছিলাম সেই কলটা আমি এখনও হোল্ড করছি। তো এখনও পর্যন্ত মার্কেট দেখুন স্টপ লস কোথায়, আমার স্টপ লস থাকবে এখানে 22,200, 22,170। দেখুন আমার স্টপ লস কোথায় 22,170। যদি 22,170 180 লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে আমি এখানে এক্সিট হয়ে যাব, নাহলে এখানে 22,400 450 কাছাকাছি গেলে আমি এখানে কিছু কোয়ান্টিটি এক্সিট করে নেব। তো যখনই পজিশনাল বেসিসে মার্কেট, আমি লাস্ট দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটে সাইকোলজি ইম্পর্টেন্ট। এরকম যুদ্ধ আমি আগেও 2 4টে 5টা 10টা দেখেছি। তো যদি এরকম যুদ্ধের সিচুয়েশানে এরকম গ্যাপ ডাউন ওপেন হয় এবং তারপরে মার্কেটে রেঞ্জ বানায় দেন, এই সিচুয়েশান সেম তৈরি হয়, দেন মার্কেট এরকম হবে। দেখুন যুদ্ধের নিউজ এখনও যখন তখন যে কোনো সময় আসতে পারে, বাট যখনই যুদ্ধের নিউজ আসবে তার বেসিসেই মার্কেটে কারেকশন হতে পারে। আদারওয়াইজ কিন্তু এই 2-3 দিনের মধ্যে মার্কেটে যে মুভমেন্ট দিচ্ছে 500 পয়েন্ট নিফটি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটি এরকম 1200-1500 পয়েন্টের মুভমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে লোয়ার লেভেল থেকে। তো এই মুভমেন্টগুলো ক্যাপচার করা খুব ইম্পর্টেন্ট বাজারে। এই ভয় যখন বাজারে থাকে তখনই মার্কেটে মুভমেন্ট হয়। এই ব্যাপারগুলো রিটেল ট্রেডার বা ছোটো ট্রেডার যারা মার্কেটে নতুন আসেন তারা কিন্তু এই ব্যাপারগুলো ইগনোর করে যান। এখন তো তাদের মধ্যে ভয়, মার্কেট উপরে যাচ্ছে সেল করবো, মার্কেট উপরে যাচ্ছে সেল করবো, বাট সেলিং সেট আপ তৈরি হতে দিন, সেট আপের বেসিসে কাজ করুন। মনে হচ্ছে বলে এখানে কাজ করা যাবে না। যাই হোক, নিফটি যদি আগামীকালের ক্ষেত্রে লেভেল দেখি, একটু বেশি হয়তো জ্ঞান দিয়ে ফেললাম, বেশি হয়তো এখানে বক করে ফেললাম। তো যদি আগামীকালের জন্য নিফটির লেভেল দেখি, দেখুন নিফটি এখান থেকে যদি নিচে আসে 22,250 সাপোর্ট লেভেল, 22,250 কাছে যদি আসে, কোনো কারণে যদি ফ্ল্যাট ওপেন হয়, অল্প গ্যাপ ওপেন হয়, নিচে এলে তো ইনিশিয়াল 22,300 এখানে সাপোর্ট লেভেল থাকবে। বাট তবুও যদি এখানে আরও খারাপ সিচুয়েশন আসে 22,250 পর্যন্ত নিফটিতে সাপোর্ট লেভেল থাকবে। এই লেভেল কাছে এলেও কিন্তু নিফটিতে বাইং অপরচুনিটি হবে। এবং নিফটি যদি 22,200 নিচে এখানে ট্রেড করতে স্টার্ট করে তবেই উইক হবে, আদারওয়াইজ কিন্তু এখানে ছোটোখাটো কোয়ান্টিটিতে বাইং অপরচুনিটি প্রেফার করব। উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল 22,400 থেকে 420, 22,400 থেকে 420, 22,400 থেকে 420, যেটা আমি আগেও আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। এই লেভেলের উপরে যদি নিফটি সাস্টেন করে ক্লোজ দেয়, দেন এখান থেকে উপরের দিকে আরও মুভমেন্ট মার্কেট দেখাতে পারে, ঠিক আছে। বাট এই লেভেলটা এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল, কারণ 61% রিট্রেসমেন্ট লেভেল আছে। তো আর নিচের দিকে দেখুন, নিচের দিকে উইক কখন হবে 22,200, আজকের যে লো, এই 22,200 লেভেলের নিচে যদি নিফটি ক্লোজ হয় বা 22,170 180 যদি ইন্টারডে বেসিসে মার্কেট যায়, সেক্ষেত্রে মার্কেট এখানে উইক হবে, সেক্ষেত্রে সেলিং সাইডে প্ল্যান করা যেতে পারে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিও আজকে দেখুন প্রথম ওপেন হওয়ার পরে ফার্স্ট 5 মিনিটে যে ক্যান্ডেল বানিয়ে দিয়েছে, এই ক্যান্ডেলের হাই কিন্তু ব্যাঙ্ক নিফটি ব্রেক করতে পারেনি, দ্যাট ইজ একটা উইক সিগনাল। বাট এইচডিএফসি ব্যাঙ্কের যে ওপেনিং ছিল, এইচডিএফসি ব্যাঙ্কের ওপেনিংয়ের পরে যে মুভমেন্ট হচ্ছে নিচের দিকে গ্যাপ ওপেন, তার ফলেই কিন্তু এই মুভমেন্টটা আমরা ব্যাঙ্ক নিফটিতে দেখেছি। কয়েকটা ব্যাঙ্কিং স্টক ভালো লাগছে, আমি সময় পেলে আগামী দিনে আপনাদের সঙ্গে বা আজই যদি সময় পাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। কয়েকটা ব্যাঙ্কিং স্টক ভালো লাগছে, স্টকগুলো ডিসকাশন থাকবে, কিন্তু আপনাদের সাপোর্ট থাকলে তবে এই ধরনের ভিডিও আসবে। আমি বারবার আপনাদের সঙ্গে শেয়ার করছি, সাপোর্ট করলে তবেই ভিডিও আসবে, আদারওয়াইজ ভিডিও ডেলি বেসিসে, কারণ একটা ভিডিও বানাতে একটা এফোর্ট লাগে, সময় লাগে। সেই সময় দিয়ে যদি কারোর হেল্প হয়, সেটা যদি আমি বুঝতে পারি তবেই না ভিডিও আসবে আগামী দিনে। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও দেখুন যে লেভেল গতকাল আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, যে এই লেভেলের উপরে ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে উপরের দিকে যদি মুভমেন্ট হয়, সেক্ষেত্রে নিচের দিকে বাইং, উপরের দিকে বাইং প্ল্যানই থাকবে, নিচের দিকে সেলিং অপরচুনিটি তখনই খুঁজবে যখন 47,400 47,400 নিচে যখন ট্রেড করতে স্টার্ট করবে। এবার এই লেভেল তো আসেনি, উপরের দিকে দেখুন উপরে যদি এখানে গ্যাপ আপই আমার টার্গেট হয়ে যায় 48,000 47,800 48,000 48,200, এসব লেভেল হচ্ছে আমার ইন্টারডেতে টার্গেট ছিল। যদি এখানে গ্যাপ আপই ওপেন হয়ে যায় তাহলে এখানে আমার বাইং অপরচুনিটি হবে না। এখানে দেখুন প্রথম 5 মিনিটের ক্যান্ডেল যদি আপনি দেখেন, প্রথম 5 মিনিটের ক্যান্ডেলেই তো এখানে আমার ব্যাঙ্ক নিফটিতে মুভমেন্ট হয়েছে 300 পয়েন্টের, দ্যাট মিনস বড় পজিশন এখান থেকে সেল হয়েছে। তো মার্কেট স্লো অ্যান্ড স্টাডি এখান থেকে উপরের দিকে গেছে, নিচে দেখুন সাপোর্ট নিয়েছে লাস্ট ডে যেখানে ক্লোজ ছিল। যদি ইন্টারে বেসে আমরা দেখি লাস্ট ডে ক্লোজিং ছিল এখান থেকে 47,650 কাছে এখানে সাপোর্ট নিয়েছে, নিয়ে ফার্দার উপরের দিকে 46,994 48,000 কাছে গিয়ে ক্লোজ দিয়েছে। গুড ক্লোজিং, কোনো খারাপ ক্লোজিং নয়। বা রিট্রেসমেন্ট লেভেল যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও একই রকমভাবে আমি রিট্রেসমেন্ট লেভেল যদি দেখি, আমি 10 মিনিটের চার্ট ওপেন করছি, দেখুন 10 মিনিটের চার্টে যদি আমি দেখি ব্যাঙ্ক নিফটি উপরের লেভেল থেকে
উপরের লেভেলতে ব্যাঙ্ক নিফটিতে 5% ফল হয়েছে, 5% ফল। এই যুদ্ধের কথা ভাবুন, দেখুন যুদ্ধ ফুদ্ধ সব ইস্যু, বাজারে প্রফিট বুকিং হতে হয়, তার জন্য ইস্যু দরকার। এবং সমস্ত খারাপ নিউজ যখন একসঙ্গে আসে তখন বাজারের বটম তৈরি হয়, সমস্ত ভালো নিউজ যখন একসঙ্গে আসে তখন বাজারের টপ তৈরি হয়। এগুলো বইয়ে লেখা থাকে, এগুলো থিওরিটিক্যাল নলেজ, বাট এগুলো অ্যাপ্লাই করতে হয়, এগুলো অ্যাপ্লাই করা খুব মুশকিল। লোয়ার লেভেল থেকে যদি আমরা দেখি, লোয়ার লেভেল থেকে কিন্তু বাজারের এখনও পর্যন্ত যদি আমরা দেখি, দেখুন এখান থেকে 1500 পয়েন্টের মুভমেন্ট হয়ে গেছে এবং 3% মুভমেন্ট, 5% মুভমেন্ট নিচের দিকে হয়েছে, 3%। রিট্রেসমেন্ট যদি আমরা দেখি, এখান থেকে কত পার্সেন্ট রিট্রেসমেন্ট হয়েছে, দেখুন 61.8%। এই লেভেল থেকে কিন্তু বাজারে কারেকশান এসছে, এই লেভেল থেকেই, ঠিক আছে। তো এই লেভেল ইম্পর্টেন্ট আমার, এই লেভেলটা কি 48,200। এই লেভেলের উপরে একটা 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ, 1 ডে বেসিসে একটা ক্যান্ডেলের ক্লোজ দরকার, একদিনের ক্লোজিং চাই এর উপরে। যদি এর উপরে ক্লোজ হয় সেক্ষেত্রে আগামী দিনে উপরের দিকে মুভমেন্ট দেখতে পারি। সঙ্গে আইসিআইসিআই ব্যাঙ্কের রেজাল্ট আসবে আগামী দিনে, অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্ট আসবে, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের রেজাল্ট আসবে। এই রেজাল্টগুলো ইম্পর্টেন্ট, এই রেজাল্টগুলো বেসিসে কিন্তু ব্যাঙ্ক নিফটির নেক্সট মুভমেন্ট হবে। এখনও পর্যন্ত ব্যাঙ্ক নিফটি কোনো খারাপ সিচুয়েশান নেই, শুধু প্যানিক করে লাভ নেই। যখন প্রাইস অ্যাকশন দেখাবে, ডেটা দেখাবে, সাইকোলজিক্যালি যখন বুঝতে পারবো, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। লোয়ার লেভেল থেকে একটা ভালো মুভমেন্ট এসছে ব্যাঙ্ক নিফটিতে, এবং এখনও পর্যন্ত ব্যাঙ্ক নিফটির সাপোর্ট লেভেল যদি দেখি, আজকের লো, ঠিক আছে, আজকের লো হচ্ছে 47,650, 47,700। এই লেভেলে যদি আসে আগামীকাল, সেক্ষেত্রে লোয়ার লেভেলে এখানে বাইং অপরচুনিটি হবে। একটা কথা মাথায় থাকবে, যদি যুদ্ধের নিউজ নতুন করে কিছু না আসে, সেক্ষেত্রে কিন্তু বাজারে কোনো অসুবিধা নেই, বাজারে এখান থেকে একটা মুভমেন্ট। আর উপরের দিকে 48,200 উপরে মুভমেন্ট হলে সেক্ষেত্রে 48,400 থেকে 48,500 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। বাট নিচে এলে এখানে ছোটো স্টপ লসের বেসিসে ট্রেড প্ল্যান করা যেতে পারে, ছোটো স্টপ লসের বেসিসে নিচের লেভেল থেকে ট্রেড প্ল্যান করা যেতে পারে। শুধুমাত্র যে ব্রেকআউট হলে ট্রেড প্ল্যান করা যেতে পারে এরকম নয়, লোয়ার লেভেলে এসে যদি কোনো টাইম স্পেন্ড করে সময় কাটাই, দেন এখানে যদি আমরা দেখি, এখানে দেখুন এখান থেকে বাজার যেটা তৈরি করছে কি হায়ার লো ফরমেশন করছে, যদি এই ট্রেন লাইন এখানে বজায় রাখে নিচে এলেও, সেখানেও কিন্তু বাইং অপরচুনিটি হতে পারে। তো এগুলো ছোটো ছোটো ট্রিক্স থাকে যেগুলো বেসিসে আপনি এখানে আপনার সেট আপ তৈরি করতে পারেন। আর ব্যাঙ্ক নিফটি উইক তখন হবে যদি 47,600 নিচে এখানে ট্রেড করতে স্টার্ট করে, তবে ব্যাঙ্ক নিফটি উইক হবে। আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এখান থেকে ফিন নিফটিতে একটা ভালো, সব থেকে যদি ভালো প্রাইস অ্যাকশন দেখি সেটা ফিন নিফটি ছিল, এবং ফিন নিফটিতে একটা ভালো মুভমেন্ট দেখেছিল। ইন্টারডে বেসিসে এখান থেকে ফিন নিফটি আজকে 1%-এর উপরে গ্যাপ আপ ওপেন হয়, এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পরে এখানে যদি আমি 10 মিনিটের চার্ট দেখি, দেখুন 5 মিনিট 10 মিনিটের চার্ট আপনি ইউজ করতে পারেন। ইন্টারডে বেসিসে ট্রেডিংয়ের সময় আমি 5 মিনিটের চার্টই ওপেন করি, বাট দেখুন এখানে অবজারভেশনের জন্য 5-10 মিনিটের চার্টও ভালো। তো এখানেও সেম এই ক্যান্ডেল এইচডিএফসি ব্যাঙ্কের ওয়েটেজ ফিন নিফটিতেও আছে। তো ফিন নিফটিতে ভালো লাগছে, আগামীকাল ফিন নিফটির এক্সপায়ারি, তো এক্সপায়ারি আগে মোটামুটি ধরুন 12:30 একটার মধ্যে যদি ফিন নিফটি এখানে ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি এই রেঞ্জকে ব্রেক করে, এখান থেকে 22,400 লেভেলকে ব্রেক করে, তাহলে এখানে কিন্তু 100 পয়েন্টের মুভমেন্ট মিনিমাম উপরের দিকে শর্ট কভারিং আসতে পারে। তো অবজার্ভ করতে হবে এটাই যে ফিন নিফটি আজকে যদি এই যে ট্রেন লাইন আছে, এখানে ফিন নিফটির এখানে 21,300 লেভেল ইম্পর্টেন্ট, 21,300 লেভেল যদি হোল্ড করতে ঠিক আছে, 21,300 নিচেই ফিন নিফটি এখানে উইক হবে। যদি আমি রিট্রেসমেন্ট লেভেল দেখি, ফিন নিফটির ক্ষেত্রে রিট্রেসমেন্ট লেভেল এটাই থাকবে 21,400, এখানেও 61% রিট্রেসমেন্ট লেভেলের কাছে আছে। তো এই লেভেলের উপরে ফিন নিফটিকে ক্লোজ দিলে তবে আগামী দিনে মুভমেন্ট হবে। তো আগামীকাল ফিন নিফটির এক্সপায়ারি নজর থাকবে ফিন নিফটির উপরেও। তো ওভারঅল মার্কেটের স্ট্রাকচার খারাপ নেই, যদি নতুন করে যুদ্ধের নিউজ কিছু না আসে, ঠিক আছে। যুদ্ধের নিউজ আমার হাতে নেই, আপনার হাতেও নেই, বাজারে নর্মাল যদি দেখি সব কিছু মোটামুটি ঠিক আছে। রিলায়েন্সের রেজাল্ট আসবে আজকে, রেজাল্ট যদি ঠিকঠাক হয়, আশা করি রেজাল্ট খুব খারাপ কিছু হবে না। তো রিলায়েন্সও একটা ভালো জায়গাতে আছে, রিলায়েন্সের যদি কন্ট্রিবিউশন থাকে একটা ভালো মুভমেন্ট উপরের দিকে আসতে পারে। মিড ক্যাপ নিফটি, অনেকেই মিড ক্যাপ নিফটির ব্যাপারে বলেছেন। মিড ক্যাপ সিলেক্ট যে ইন্ডেক্সটা আছে, এই ইন্ডেক্সে উপরের লেভেল থেকে নিচের দিকে এসে ভালো কিন্তু মুভমেন্ট এই ইন্ডেক্সে নেই, যেখানে নিফটি ব্যাঙ্ক নিফটি 61% বা 50% রিট্রেসমেন্ট লেভেলের উপরে ট্রেড করছে, সেখানে এই মিড ক্যাপ ইন্ডেক্সে যদি আমরা দেখি হায়ার লেভেলতে যে ফল হয়েছিল, এখানে ফলটাও 5%-এর উপরে ফল হয়েছে, এবং ফল হওয়ার পরে দেখুন এখানে রিট্রেসমেন্ট লেভেল যদি আমরা দেখি, ফল হওয়ার পরে এখান থেকে রিট্রেসমেন্ট কিন্তু এতটা হয়নি, এখনও পর্যন্ত 50% রিট্রেসমেন্ট হয়নি। দ্যাট মিনস 50% রিট্রেসমেন্ট লেভেল যদি দেখি সেটা 10,780 বা 10,800, 10,800-র উপরে যদি সাস্টেন করে, সেক্ষেত্রে এই ইন্ডেক্সে বাইং অপরচুনিটি হতে পারে। আদারওয়াইজ এখনও পর্যন্ত এই ইন্ডেক্সের বড় মুভমেন্ট নেই। এই জন্য দেখবেন আমি ইন্ডেক্স নিয়ে বেশি কিছু আপনাদের আজ দুদিন ধরে বলিনি, কারণ মার্কেটে যেখানে একটা বাইং অপরচুনিটি আছে, মার্কেটে অন্যান্য ইন্ডেক্স যেখানে বাইং অপরচুনিটি দেখছি, সেখানে এই ইন্ডেক্সে সাইডওয়েজ মুভমেন্ট,
বা এই ইন্ডেক্সে বড় কোনো বাইং অপরচুনিটি ছিল না বলে আমি এই জন্য শেয়ার করিনি আপনাদের সঙ্গে। অপরচুনিটি না হলে সেই ইন্ডেক্সে বা সেই স্টকে ট্রেড করা খুব মুশকিল। তো যদি এখান থেকে 10,767-70 উপরেও যায়, সেক্ষেত্রে ছোটোখাটো কোয়ান্টিটি প্ল্যান করতে পারে উপরের দিকে ইম্পর্টেন্ট লেভেল থাকবে 10,850-860 লেভেল। এই লেভেলের উপরে সাস্টেন করলে তবে আগামী দিনে মুভমেন্ট দেখাবে। ফিন নিফটি লাস্ট টাইম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে 11,000-এর উপরে যদি ফিন নিফটি সাস্টেন করে তবে উপরের দিকে মুভমেন্ট দেখা যাবে, এবং উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেলে যাওয়ার পরে দেখুন ফিন নিফটি এই লেভেল থেকে কিন্তু এখান থেকে রিজেকশান নিয়েছে। লোয়ার লেভেল থেকে আমরা এখান থেকে ফিন নিফটিতে বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে প্ল্যান করছিলাম, এবং উপরের লেভেলে এক্স্যাক্ট আমরা রেজিস্ট্যান্স লেভেল থেকেই আমরা রেজিস্ট্যান্স ফেস করতে দেখেছি। তো ফিন নিফটি ভালো একটা ইন্ডেক্স যেখানে ছোটো কোয়ান্টিটিতে ট্রেড করা যেতে পারে। তো আপনারা ট্রেডিং প্ল্যান সেট আপ থাকলে তবে এখানে ট্রেড সেট আপ দেখবেন, আদারওয়াইজ ফিন নিফটিতে এখনও খুব ভালো প্রাইস অ্যাকশন তৈরি হয়নি, যদি আগামী দিনে তৈরি হয় শেয়ার করব। দেখুন ইন্ডেক্স যদি আমরা দেখি, ইন্ডেক্সের তো আমি শেয়ার করলাম 4টে ইন্ডেক্স এখানে ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে। এর সঙ্গে সঙ্গে যদি আমি কয়েকটা স্টক দেখি, তার মধ্যে এখানে মুথুট ক্যাপিটাল এই স্টকটার উপরে আজকে একটা ভালো মুভমেন্ট হচ্ছে, স্টকটার উপর নজর রাখতে পারেন। এখানে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও তৈরি হচ্ছে, ঠিক আছে, লোয়ার লেভেল থেকে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও এখানে আমরা তৈরি হতে দেখছি। তো এই স্টকটার উপর নজর রাখতে পারেন। স্টকটা এখান থেকে দেখুন এই লেভেলটা ইম্পর্টেন্ট, এই লেভেলের উপরে যদি সাস্টেন করে মোটামুটি আজকে করে 312-320 উপরে সাস্টেন করলে পজিশনাল বেসিসে স্টকের এখান থেকে 8-10% মুভমেন্ট দেখাতে পারে। স্টপ লস এখানে দেখুন, স্টপ লস 8-10% হলে অ্যাটলিস্ট 2-3% স্টপ লস ইউজ করে এখানে কাজ করা যেতে পারে। আবারও বলছি কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন হয়, আপনি এটা ওয়াচ লিস্টে রাখতে পারেন, ওয়াচ লিস্টে রেখে আপনার সুবিধা মতো এখানে ট্রেড সেট আপ দেখলে এখানে ট্রেড প্ল্যান করা যেতে পারে। আর এখানে MFSL একটা স্টক, যে স্টকটাতে আমি লাস্ট 2-3 দিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, 3-4 দিন আগে, এবং এই স্টকটি উপরের লেভেল থেকে এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয়েছিল। দেখুন এই স্টকটি ম্যাক্স ফাইন্যান্সিয়াল, এই স্টকটিতে যুদ্ধের যখন এরকম যুদ্ধের কাহিনী এসেছিলো, নিউজ এসেছিলো, সেই সময় এই স্টকটা একটা ব্রেকআউট দিয়েছিল এবং এখান থেকে ফেলিওর হয়েছিল ব্রেকআউট। তো এই স্টকের নিচের লেভেল থেকে আবার দেখুন যুদ্ধ মোটামুটি একটু থেমে গেছে, নিউজ আসা কম হয়ে গেছে, স্টকটি ব্রেকআউট দিয়েছে। স্টকটি কিন্তু ভালো লাগছে এখান থেকে। রেজিস্ট্যান্স লেভেল এই যে ক্যান্ডেলটা এখানে আছে, এই ক্যান্ডেলটা একটা ইম্পর্টেন্ট ক্যান্ডেল, এই লেভেলটায় এখানে রেজিস্ট্যান্স ফেস করতে পারে। তো এই স্টকটিতে আপনি পজিশনাল বেসিসে এখানে নজর রাখতে পারেন। এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল থাকবে 1070 লেভেল, যদি স্টক ব্রেক করে উপরের দিকে একটা ভালো মোমেন্টাম এখানে 8-10% দেখাতে পারে। এবং ছোটো স্টপ লসের বেসিসে এই যে ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, এই ক্যান্ডেলের 50% বা এখান থেকে মোটামুটি একটু দূরে স্টপ লস ইউজ করা যেতে পারে 1050-1040 স্টপ লসের বেসিসে। বাট এখানে ব্রেকআউট হবে এই লেভেলের উপরে ফাইনালি। আর যেহেতু আগামী 2-3 দিন আছে এই মান্থলি এক্সপায়ারি, আর এই স্টকগুলো সব এক্সপায়ারিতে মানে অপশনে ট্রেড হয়, তো এক্সপায়ারি ডে গেম এখানে চলবে। তো নেক্সট মান্থের জন্য স্টকগুলো ভালো হতে পারে যদি এখানে ব্রেকআউট হয়। সঙ্গে আমরা টাটা কনজিউমারে আজকে দেখেছি একটা ভালো মুভমেন্ট হতে, লাস্ট দিন মার্কেটে যখন রিকভারি এসেছিলো স্টকটা ভালো মুভমেন্ট হয়েছিল। তো এই টাটা কনজিউমারের উপরে নজর রাখতে পারেন। স্টকটি এখন দাম চলছে 1170, এবং ছোটো স্টপ লসের বেসিসে প্ল্যান করা যেতে পারে। উপরের দিকে এখন রেজিস্ট্যান্স লেভেল 1210 থেকে 1213, এই লেভেলকে ব্রেক করলে উপরের দিকে 1250 থেকে 1260 যেতে পারে। বাট এখানে কিন্তু ছোটো স্টপ লসের বেসিসে কাজ করা যেতে পারে, বড় কোনো স্টপ লস থাকবে না, ছোটো স্টপ লসের বেসিসে। আর এখানে আইচার মোটর আজকে 52 উইক হাইকে ব্রেক করেছে, এই স্টকটাও কিন্তু এখানে ভালো লাগছে। তো আইচার মোটরে যদি এখান থেকে ফলো থ্রু হয়, তো আজকের যে ক্যান্ডেল তৈরি হয়েছে এই ক্যান্ডেলের 50% মোটামুটি ধরুন এখান থেকে 4466 স্টকের প্রাইস চলছে। তো 4466 মানে এখানে যদি আমরা দেখি স্টকের একটা মুভমেন্ট 52 উইক হাইয়ের কাছে যেহেতু রয়েছে স্টক, এখান থেকে ছোটোখাটো স্টপ লসের বেসিসে, ছোটোখাটো স্টপ লস মানে ধরুন যদি আমরা এখানে 40-50 পয়েন্টের স্টপ লস ইউজ করি, তাও এখান থেকে স্টকের মানে এই যে আজকের যে মুভমেন্ট হয়েছে প্রায় 3%-এর মুভমেন্ট হয়েছে আজকে, তো এখান থেকে 1.5-2% স্টপ লস ইউজ করে পজিশনাল বেসিসে এখানে একটা পজিশান দেখা যেতে পারে। আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন, অ্যানালিসিস নিজে করে সেখান থেকে ট্রেড সেট আপ দেখে সেখান থেকে আপনি কাজ করতে পারেন। আবারও বলছি কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন কিন্তু এই ভিডিওতে নেই। রিলায়েন্স ভালো লাগছে এখান থেকে, রিলায়েন্সের যদি উপরের দিকে মুভমেন্ট হয়, নিফটিকে উপরের দিকে টানবে রিলায়েন্স, ঠিক আছে। তো এখান থেকে 2971 লেভেলের উপরে নজর রাখুন। রিলায়েন্সের রেজাল্ট এখন আমি দেখিনি, রিলায়েন্সের রেজাল্ট আসলে সেখান থেকে অ্যানালিসিস করা যাবে। তো রিলায়েন্সের রেজাল্টে যদি ভালো হয় এবং যদি পজিটিভলি বাজার নেয়, তো 1970 উপরে যদি ট্রেড করতে স্টার্ট করে রিলায়েন্স এখান থেকে 3000 এবং তার বেশিও টার্গেট দেখাতে পারে। আর এখান থেকে সিম্পল স্টপ লস ইউজ করাতে পারে যে আজকের যে ক্যান্ডেল তৈরি হয়েছে এখান থেকে 1930
1940 এই লো নিচে চলে গেলে কিন্তু এখান থেকে প্রফিট বুকিং আসতে পারে। তো এগুলো মাথায় থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানান। এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।